আমরা দেখতে পেলাম জামাতের নেতা পর্যন্ত ওখানে গিয়ে গীতা পাঠ করেছে। ও বন্ধুরা আমার, হে বাংলার মুসলমান, এটা তো আমরা কখনোই চাই নাই, এটা তো আমরা কখনোই কামনা করি নাই। জামাতের একজন নেতা হয়ে সে আবার কিভাবে গীতা পাঠ করতে পারে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আমি সকল মুমিন মুত্তাকি মুসলমান সকলকে উদারত আহ্বান জানাবো, আমরা গীতা পাঠ করতে পারবো না, আমরা মুমিন মুসলমান মুত্তাকি হিসাবে আমরা গীতা পাঠ করতে পারি না, আমরা ওই পূজার মধ্যে পরিদর্শন করতে পারি না, আমরা ওই পূজার সামনে গিয়ে যেই নেতা প্রণাম করেছে এটা অনেক বড়, সে শিরকের পর্যায়ে কাজ করেছে। তাই আমি তাকে বলবো, আপনার অবশ্যই এটার থেকে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসলামের উপর পরিপূর্ণরূপে দাখিল। রাজ মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম, দাবি তাদের আজ মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম। কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, দুর্গা পূজা দেখতে গিয়ে নরর প্রসাদ সবই খান, দাবি তাদের আজ মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম, দাবি তাদের আজ মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম। ডাক ঢোল জাজর কাসা এসব ধর্ম মিশা মিশা, ডাক ঢোল জাজর কাসা এসব ধর্ম মিশা মিশা, পেটটি বড়ে খাইছে হারাম ওই শরীরটা জাহান্নাম, দাবি তাদের আজ মুসলমান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই যে আমাদের মাঝে পূজা গেল, এই পূজার মধ্যে বর্তমান বিএনপির একজন নেতা সালাউদ্দিন সাহেব, তিনি পূজায় গেছেন, যাওয়াই তো উচিত নয়, গিয়ে এরপরে হিন্দুরা যেরকমভাবে সেই দেবদেবীর প্রতি প্রণাম করে এইভাবে সে কেমন যেন প্রণাম করলেন, সে সেবা দিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যাবে না, কিন্তু সেই আমাদের সালাউদ্দিন সাহেব বিএনপির নেতা সেই দেবদেবীর সামনে গিয়ে প্রণাম করলেন, কেমন যেন সেবা দিলেন। এটা শিরকের পর্যায়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ-শিরকু লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আমরা দেখলাম, আমরা যেটা আশা করি নাই, ইসলামিক দলগুলির নেতাকর্মীরাও ওই পূজার মধ্যে গিয়েছেন, এটা আমরা আশাবাদী ছিলাম না। জামাত ইসলামের কিছু কিছু নেতা ওখানে গিয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিছু নেতা সেখানে গিয়েছেন। ভাইরা আমার, মুসলমানদের মুসলমানিত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। দুনিয়ার সব একদিকে চলে যাও, কিন্তু আমাদের ধর্ম, আমাদের ইসলাম, এটাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, এটাকে আমাদেরকে সব থেকে আলাদা রাখতে হবে। সিবগাতুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার রং, আল্লাহ তাআলার মুসলমানের জন্য যেটা বৈধ করে দিয়েছে ওইটার উপরেই আমাদেরকে দায়েম ও কায়েম থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কাল কিয়ামতের ময়দানে যেই দলের সাথে দুনিয়াতে যার মিল হবে, কাল কিয়ামতের ময়দানে ওই দলদের সাথে তার হাসর নাচর হয়ে যাবে। প্রিয় তৌহিদি জনতা ও বাংলাদেশি ভাইরা, আপনারা দেখছেন
যারা পূজায় পরিদর্শনে গিয়েছে, যারা পূজায় গিয়ে সেবা দিচ্ছে, এটা ইসলাম ধর্মের অবমাননা করার নামান্তর হয়েছে। তাই আমি প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, প্রত্যেকটা মুমিন মুত্তাকি ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, ইসলাম মুসলিম আমরা কোরআন হাদিসের সমর্থন করে না। কোরআন হাদিসের যেটা দিক নির্দেশনা দেয়, এই কোরআন হাদিসের বিপক্ষে আমরা কোনো কাজের মধ্যে সামিল হইতে পারি না। কোরআন হাদিস যা সমর্থন করে না, ওই রকম কোনো কাজের মধ্যে আমাদের যাওয়া আদৌ ঠিক হবে না। তাই যে সমস্ত আমার মুসলমান ভাইয়েরা তারা পূজার মধ্যে যান, তারা পূজার মধ্যে গিয়ে সেবা দেন, যারা পূজার মধ্যে গিয়ে ওই ভোগকে আবার আপনারা খান, তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আমরা যেন কখনোই সেই পূজার মধ্যে না যাই। আমরা কখনোই যাতে করে আমরা সেই হিন্দুদের কার্যক্রমের সাথে যেন আমরা লিপ্ত না হই। তাই আমি সকল মুসলমান ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, আমাদের মুসলমানিত্বকে ঠিক রাখতে হবে। 1 নম্বরে আমার আল্লাহর হুকুমকে ঠিক রাখতে হবে, 2 নম্বরে আমার রাসূলের তরিকাকে ঠিক রাখতে হবে, 3 নম্বরে আমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে মুসলমান ভাইরা, হে ইমানদার ভাইরা, হে আলেম সমাজ, হে পীর মাশায়েখ, হে ধর্মীয় গুরু, আপনাদের সকলকে আমি উদারত আহ্বান জানাবো যে কোনটা নেকের কাজ, কোনটা গুনাহের কাজ, এইগুলি আমাদের জেনে নেকের কাজগুলি আমাদের ধরতে হবে, গুনার কাজগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। যা আমাদের করণীয় তা আমাদের করতে হবে, আর যা আমাদের বর্জনীয় তা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের নফস থেকে, নিজের ছেলে সন্তান থেকে, নিজের মা বাবা থেকে, নিজের আত্মীয় স্বজনদের থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি না ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বন্ধু, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্পষ্ট ঘোষণা করেছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জবান, নিজের জান থেকে, নিজের নফস থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের ছেলে সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের লিডার থেকে বেশি ভালোবাসতে হবে। ও বন্ধু, আমার মনে চায় পূজায় যাইতে, না না না, আল্লাহর নিষেধ, আল্লাহর রাসূলের নিষেধ। সে যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়, সেখানে আমি মুমিন মুত্তাকি মুসলমান হয়ে কিভাবে যাইতে পারি? আমার আফসোস, আমি তো মুসলমান, আমি তো ইমানদার। ওরে মুসলমান কই তোদের ঈমান, ওরে মুসলমান কই তোদের ঈমান, পূজায় গিয়ে তোমাদের ঈমান বিক্রি করিলা, তুমি কিভাবে পূর্ণ মুমিন মুত্তাকি হইলা? ওরে মুসলমান কই তোদের ঈমান, ওরে মুসলমান তুমি পূজায় গিয়ে বিক্রি করিয়ে দিলে তোমার ঈমান। তাই আমি সকল মুসলমান ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা যারা মুসলিম অন্তত আমরা এই পূজাকে পরিত্যাগ করতে হবে, এই পূজাকে পরিদর্শন করা বাদ দিতে হবে। এবং এই পূজার সামনে গিয়ে যেই বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব সরাসরি প্রণাম করেছে, সরাসরি সেবা দিয়েছে, সেবার মতো হয়ে গেছে, তাই তাকে সম্পূর্ণরূপে এর থেকে একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে হাতে হাত দিয়ে তাকে অবশ্যই তাওবা করতে হবে এবং তাকে নতুন করে ইসলামের পথে ফিরে আসতে হবে। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা হয়েছে, এই শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার ব্যতীত কখনো ক্ষমা করেন না।